পায়রা বন্দর নির্মাণে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নে অধিগ্রহণ করা কৃষি জমির ইজারা দেওয়ার নোটিশ দেওয়ার ফুঁসে উঠছে হাজার হাজার পরিবার। এসব পরিবারে অধিগ্রহণের টাকা শোধ না করে এই নোটিশ দেওয়ায় প্রতিদিনই বিক্ষোভ, মানববন্ধন ও সভা করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বন্দর কর্তৃপক্ষের দাবি, রাজস্ব বাড়ানোর জন্য জমি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে পরিবেশ কর্মী ও জনপ্রতিনিধিরা বলেন, অধিগ্রহণ করা জমি ইজারা দিলে কৃষি জমির ধরন পরিবর্তন হবে, উৎপাদন কমে যাবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। পায়রা সমুদ্র বন্দর নির্মাণ কাজ শুরু হওয়ার পর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন থেকে প্রায় ৫,০০০ একর কৃষি জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু এখনও তাদের অধিগ্রহণের কোটি কোটি টাকা পটুয়াখালী এলে শাখায় আটকে আছে। এদিকে হঠাৎ করে তাদের এ জমি পায়রা বন্দর কর্তৃপক্ষ ইজারা দেওয়ার নোটিশ দেয় বিপাকে পড়েছে হাজার হাজার পরিবার। কৃষকরা জানান, ইজারা বন্ধে তারা বন্দর চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করলেও কর্তৃপক্ষ তা বিবেচনা করেনি। তাই অবিলম্বে তাদের টাকা পরিশোধ করে বন্দর কর্তৃপক্ষ তাদের অধিগ্রহণের জমি ইজারা দিতে পারে, না হলে কৃষকরা তাদের প্রতিহত করবে। আমরা নিরীহ মানুষ, আমরা আমাদের জমি ভোগ দখল করতে চাই যতক্ষণ পর্যন্ত আপনাদের কাজে না লাগে। যদি লিজ দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা দেব। কৃষকের দাবি, আমরা যতদিনে টাকা না পাবো অতদিনে আমরা জমি ভোগ করব। যদি পায়রা বন্দরের উন্নয়ন কাজে যদি জমি লাগে, যদি যেখানে বালি ভরাট লাগবে, যদি কোনো স্থাপনা কোনো কাজ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে যতটুকু জমি লাগে ততটুকু জমি আমরা তাৎক্ষণিক ছেড়ে দেব। প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা এখনো পায়রা বন্দর রয়েছে, সেই টাকা এখন পর্যন্ত আমি পাই নাই। ৫ একর জমির টাকা পেয়েছি, বাকি ১৫ একর জমির টাকা পাই নাই। পরিবেশ কর্মীরা বলছেন, ভূমি ব্যবহার আইনে কৃষি জমি ইজারা দেওয়া যায় না। তবে যেহেতু বন্দর কর্তৃপক্ষ তাদের জমি অধিগ্রহণ করেছে, সে জমি টাকা শোধ করে তারা জমি তাদের কাজে ব্যবহার করতে পারে। উন্নয়ন কাজে এই মুহূর্তে যদি না লাগে আর সেই জমি যদি লিজ দেওয়া হয়, তাইলে লালুয়ায় যারা এই কৃষি জমি দিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মালিকানা ছিল, সেই সমস্ত কৃষকের কাছেই লিজ দেওয়া উচিত এবং তাদের দাবিটা একটি ন্যায় এবং যৌক্তিক দাবি। বন্দর কর্তৃপক্ষ জানায়, রাজস্ব বাড়ানোর জন্য তাদের অব্যবহৃত জমি প্রতি একর ৯,০০০ টাকায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব কৃষক পরিবার আবেদন করবেন তারা ইজারা নিতে পারবেন। আমরা তো এটাই বলেছি, আমাদের যে তখন পেশা আছে আমাদের যারা আসছিলেন, যারা আসছিলেন, ওনাদেরকে আমরা বলে দিচ্ছি এই বিষয়টা যে আপনারা দেশীয় যে পায়রা বন্দর যারা জমির মালিক, যারা চাষ করে আসতেছেন, তাদেরকেই কিন্তু আমরা দিব। শরীফ আজাদ, প্রীতম, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, কতগুলো পরিবারে কৃষি জমি ইজারা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে? ভুক্তভোগীরা কি বলছেন এই বিষয়ে? কর্তৃপক্ষই বা কি বলছেন? আপনাকে একটি সর্বশেষ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু পায়রা বন্দর কর্তৃপক্ষ যে তারা যে জমি অধিগ্রহণ করেছিল, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে ১,১১৮ একর জমি ইতিমধ্যে তারা লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এবং এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক, তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষ ৯০ লাখ টাকায় এখান থেকে তাদের রেভিনিউ আদায় করেছে। আর এখানে ৫১ জনকে এই ১,১১৮ একর জমি তারা ইতিমধ্যে লিজ দিয়েছে। তবে এখানকার যে সর্বশেষ অবস্থা সেটা হচ্ছে কিন্তু এই যে ভূমি অধিগ্রহণের যারা এখন পর্যন্ত যাদের জমি অধিগ্রহণ করে তারা টাকা পায়নি, তারা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা কিন্তু অব্যাহত রেখেছে। গতকালও কিন্তু পায়রা বন্দর কর্তৃপক্ষের যে মূল গেটে সেখানে যে এই যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা কিন্তু বিক্ষোভ করেছে। তাদের একটি প্রতিনিধি দল এই প্রকল্পের যে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছে, কিন্তু সেখানে কোনো ধরনের সমাধান হয়নি। আরেকটি বিষয় হচ্ছে, আজকে কিন্তু ১১টার পরে এখানে কিন্তু আরেকটি কর্মসূচি রয়েছে, যে লালুয়ায় আরেকটি কর্মসূচি রয়েছে। এখানকার যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তাদের একটি কর্মসূচি রয়েছে, সেই বিষয়টি আমাদের জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে এই যে পায়রা বন্দর কর্তৃপক্ষের যে জমি অধিগ্রহণ করা যেসব পরিবারগুলো জমি পায়, এখন থেকে প্রায় আমাদের কাছে যে তথ্য আছে সেখানে ২,০০০-এর বেশি পরিবার কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত পরিবার টাকা পায়নি। প্রতিটি পরিবারের মধ্যে ২০ লাখ থেকে ১ কোটি, ১.৫ কোটি থেকে ২ কোটি টাকা তাদের বকেয়া রয়েছে। আপনি জানেন যে এই পায়রা বন্দর জমি অধিগ্রহণ করার পর কিন্তু একটি দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই সক্রিয় হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন জমির যে বিভিন্ন মৌজায় তারা মামলা ঠুকে দেওয়ায় কিন্তু এইসব যে টাকা
যে সারের কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এবং একই সাথে যে ইলিশ শাখার কর্মকর্তা কর্মচারীদের যে একটা দুর্নীতির কারণে কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা কিন্তু সঠিক সময় টাকা পাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে জমি লিজ প্রক্রিয়া পায়রা বন্দর কর্তৃপক্ষ যে লিজ প্রক্রিয়ার যে সিদ্ধান্ত নিয়েছে এবং এই সংক্রান্ত যে তারা লিজ প্রক্রিয়া শুরু করেছে এই বিষয়ে কিন্তু একটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আদালতে হাইকোর্টে একটি রিট করেছে এবং রিটের শুনানি শেষে আমরা গতকালকে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে আদালত 3 মাসের জন্য একটি স্থগিত দেওয়া হয়েছে। তবে আদালতের কপিটি আমরা এখন হাতে পাইনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের যে সদস্যরা তারা একটি রিট করেছে যা বলে আমাদের জানিয়েছে এবং এই রিটের আদেশ 3 মাসের জন্য লিজ প্রক্রিয়া স্থগিত করেছে। তবে এই বিষয়টি এখন পর্যন্ত অবগত না বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের যে প্রকল্প পরিচালক। রাজু, আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে জানবো আপনার কাছ থেকে। দর্শক, পটুয়াখালী থেকে মিলন কর্মকার রাজু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।